যদি ইবাদত বন্দেগী করতে হয়, পূজা যদি করতে হয়, যিনি এই আগুনের স্রষ্টা তার পূজা করবি, তার ইবাদত করবি, আগুনের পূজা কি জন্য করস? এবার অগ্নি পূজারীরা জবাব দিয়ে বলে, আমরা তো এটাকেই স্রষ্টা মনে করি, আগুনেই তো সবচেয়ে ক্ষমতাধর, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে, ক্ষমতা আগুনকে কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আগুনকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিয়েছেন, সব কিছুকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। এজন্য আগুনের পূজা ওরা করে। কিন্তু খাজা ওসমান হারুনি বলে, আগুনকে যিনি বানাইছেন ওই আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, যিনি স্রষ্টা তাকে চাও, সৃষ্টির পূজা করো না, সৃষ্টি কিন্তু আল্লাহ না। হযরতে ওসমান হারুনির কথা শুনে ওই পূজারীরা বলে, এইটাও সৃষ্টি, তুমিও তো তাহলে তোমার আল্লাহর সৃষ্টি? বলে হ্যাঁ। বলে সৃষ্টিতে যদি মিলে কোনো সমস্যা নাই, এক সৃষ্টি আরেক সৃষ্টি, এক মাখলুক আরেক মাখলুকের সাথে ভালো সম্পর্ক হওয়ার কথা। তোমার যদি এত ক্ষমতা থাকে, তোমার রবের যদি এত ক্ষমতা থাকে, পারলে আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখাও। খাজা ওসমান হারুনির এই কথা শোনার পরে ওই মূর্তি পূজার উপরে উত্তর দিল। খাজা ওসমান হারুনি পাল্টা তাদেরকে আবার আরেকটা প্রস্তাব দিয়েছে। উনি বলেন যে আগুনে হাত দেওয়া তো সামান্য বিষয়, কেমন হয় যদি আগুনের মধ্যে আমি ওসমান হারুনি প্রবেশ করে আবার অক্ষত অবস্থায় বের হয়ে আসি? বলে, তুমি যদি এই কাজটা করতে পারো, আগুনের পূজা বাদ দিয়ে দিব। খাজা ওসমান হারুনি বলে, দাঁড়াও, তাহলে একটু সময় দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার মাওলার সাথে একটু কথা বলে নি। খাজা ওসমান হারুনি এক বদনা ওযুর পানি নিয়ে ওই ওযুর পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করে কিছুক্ষণ সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার পরে খাজা ওসমান হারুনি আবার তসবিহ হাতে নিয়েছেন। তসবিহ হাতে নিয়ে ওই আগুনের সামনে গিয়া বিসমিল্লাহ পড়ে আগুনের ভিতরে তসবিহ পড়তে পড়তে ঢুকে গেছেন। আবার কিছুক্ষণ আগুনের মধ্য থেকে তসবিহ হাতে দিয়ে তসবিহ পড়তে পড়তে ওসমান হারুনি অক্ষত নিরাপদ অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছে। আল্লামা ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখনো পর্যন্ত যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের নাজরানা পেশ করতে পারে, ইব্রাহিমের ঈমানের মতো কারো ঈমান যদি হয়ে যায়, তাহলে ওই বান্দাটারে, ইব্রাহিমকে যেমন আগুন জ্বালায় নাই, ওই বান্দাটারেও আগুনে পুরায় না। আজ ভি হো জো ইব্রাহিম জैसा ईमान पैदा, वो आग कर सकता है अंदाज़े गुलिस्ता पैदा। খাজা ওসমান হারুনি তখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, একেবারে জীবনের শেষ লগ্নে যখন চলে এসেছেন, এখন উনি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। চিন্তাগ্রস্ত অবস্থায় একদিন ঘোষণা দিয়ে বললেন, ছাত্রদের সবাইরে ডাক দিয়ে বলেন, ছাত্ররা আসো। কিছু মুরিদান ছিল, সবাই আসছে। এসে বলে, আজকে এশারের নামাজ যারা যারা আমার পিছনে আদায় করেছো, আগামীকাল ফজরের নামাজ যারা যারা আমার পিছনে পড়বা, সবাই জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? ফজরের নামাজ পড়তে হবে। তবে শর্ত আছে। শর্ত হলো কি? এই যে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম, এই কথা কাউকে তোমরা বলতে পারবা না। জান্নাতে যারা ফজরের নামাজ পড়বা জান্নাতে যাবা, কিন্তু কাউকে বললে জাহান্নামে ডাইরেক্ট যাবা, দোজখে যাবা। সবাই বাসায় গিয়ে ঘুমায় গেছে। বাপ ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না। বাপ ওই পাশ ফিরে ঘুমায়, ছেলে ওই পাশ ফিরে ঘুমায়, কেউ কারোর সাথে কথা বলে না। উদ্দেশ্য হলো, খাজা যেহেতু ঘোষণা দিয়েছে, ডিক্লারেশন দিয়েছে, ডিক্লেয়ার করেছে, আগামীকালকে ফজর নামাজ পড়লে জান্নাত সোজা। চুপচাপ যায় ফজরের নামাজ পড়ে ফেলবো, জান্নাত কনফার্ম। হ্যাঁ, কনফার্ম জান্নাতি। ফজরের নামাজ পড়ে জান্নাতে চলে যাব। খাজা ওসমান হারুনি ফজরে আজানের পরে যখন নামাজ পড়ানোর জন্য আসলেন, এসে দেখে রাস্তাঘাট একবারে ব্লক হয়ে গেছে, একবারে রোড ঘাট উপচে পড়া ভিড়। সব আজকে ফজরের নামাজ পড়ার জন্য আসছে। ফজরের নামাজের ইমামতি করার পরে উনি এবার সালাম ফিরিয়ে বললেন, কালকে ইশারের নামাজ গতকালকে যারা আমার পেছনে পড়েছিলে, কারা কারা ছিলে তোমরা হাত উঠাও। দেখে প্রথম 2 কাতারের মুসল্লিয়ারা ইশারের, আর কেউ না।
বলে তাহলে এতগুলা মানুষ কিভাবে এই ঘোষণার কথা শুনলো? তোমাদের মধ্য থেকে কে বলেছে? কে উত্তর দেয় না? বলে না খাজা, আমরা কেউ বলি নাই, আমরা সারা রাত চুপ করেছিলাম, কেউ কারোর সাথে কথা বলি নাই। একজন মাথা নিচের দিকে নুয়ে রাখছে, কোনো উত্তর দেয় না। উনি বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি ডাক দেয়, মঈনুদ্দিন এই সামনে আয়। তুই কি আমার এই ঘোষণার কথা, এই তথ্য কি তুই ফাঁস করেছিস? কথা বলে না। 2-3 বার জিজ্ঞেস করার পরে উনি বলে হ্যাঁ আমি বলেছি, আমি সবাইকে ঘোষণা দিয়েছি যে খাজা বলেছে কালকে যে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। বলে তুই কি আমার আরেকটা ঘোষণার কথা শোনস নাই? আমি বলেছি যদি আমার এই গোপন রাজ, গোপন তথ্য যদি কেউ ফাঁস করে সে জাহান্নামে যাবে। মঈনুদ্দিন বলে হ্যাঁ সেটাও আমি শুনেছি, এটাও আমি জানি। তাহলে কেন তুই বললি? মঈনুদ্দিন বলেন আমি সারা রাত ধরে চিন্তা ভাবনা করলাম, খাজার কথা মতো যদি চুপচাপ গিয়া ফজরের নামাজ আদায় করি তাহলে আমি একা জান্নাতে যাব, একা মঈনুদ্দিন জান্নাতে যায়। আর যদি খাজা ওসমান হারুনির এই গোপন রাজ সবার সামনে যদি আমি বলে দেই তাহলে আমি মঈনুদ্দিন জাহান্নামে যাব, কিন্তু হাজার হাজার মঈনুদ্দিন আল্লাহর বানানো জান্নাতে দাখিল হয়ে যায়, আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করে ফেলে। হাজার হাজার বান্দা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আমি এক মঈনুদ্দিন রে জাহান্নামে দিয়া হলেও হাজার হাজার বান্দা জান্নাতে যায়, হাজার হাজার আল্লাহর হারিয়ে যাওয়া গোলামকে আল্লাহ যদি জান্নাতে দিয়া দেন, আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর ওই সন্তুষ্ট অর্জনের জন্য আমি মঈনুদ্দিন ওই জাহান্নামকেও জান্নাত হিসেবে বরণ করেও নিতে রাজি। খাজা ওসমান হারুনি এবার খুশি হয়ে কান্না শুরু করছে। বলে আয় মঈনুদ্দিন আমার বুকে আয়, আয় তুই আমার কাছে আয়। আমি তো খুব টেনশনে ছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম। আমার কাছে বুজুর্গদের যে আমানত আর খেলাফত, এই দায়িত্ব এই ভার কারে দিয়ে যাব? আমি লোক খুঁজতেছিলাম, তালাশ করে কাউকে পাই না। সবাই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, সবাই জান্নাতের জন্য আল্লাহর গোলামি করে, কেউ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করে না। তোরে পাইছি, তুই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করস না, আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করস। ওয়াসিদ্দিকুল লাযী ইয়াবযুলুল কওলাইনি ফি রিজা মাহবুবি। সিদ্দিক বলা হয় তারে যে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাত কামাই করার জন্য ইবাদত করে না। যে ইবাদত করে সিদ্দিক বলা হয় তারে, একজনকে পাওয়ার জন্য ইবাদত করেন। তিনি কি? আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা ওসমান হারুনির কাছ থেকে সেখানে দাঁড়িয়ে খেলাফত নিয়েছেন, দোয়া নিয়েছেন। বুজুর্গের দোয়া খাজা মঈনুদ্দিন চিশতির উপরে ছিল। পরবর্তীতে এই খাজা মঈনুদ্দিনের চেহারা দেখে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে ইন্তেকাল করে জান্নাতি হয়েছে। এজন্য ইবাদত করতে হবে আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে, দুনিয়া না, জান্নাতও না। ইবাদতের মেন মাকসদ হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আল্লাহকে ভয় করে যদি কেউ ইবাদত করে, আল্লাহকে ভয় করে যদি কেউ ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, যে আল্লাহকে পেতে চায় আল্লাহও তাকে পেতে চায়। সুবহানাল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের আজকে 11 তারিখ, পবিত্র জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা উদযাপন করার পরদিনই সলাতুল জুমার দিনে আজকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য বছরের তুলনায় এই বছরের এই দিনগুলোকে খুব ধারাবাহিকভাবে চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন। 9 তারিখ আরাফার দিন, ঐতিহ্যবাহী আরাফার দিন, অনেক ফজিলতপূর্ণ দিন। পরদিন 10 জিলহজের
এটাও একটা ফজিলতপূর্ণ বিশাল সওয়াবের অধিকারী হওয়া যায় এমন একটা দিন আল্লাহ দিলেন। ঠিক তার পরের দিনই আল্লাহ তাআলা জুমার দিন, শুক্রবারের দিন আল্লাহ তাআলা আমাদের নসিবে রেখেছেন। টানা 3টা ফজিলতপূর্ণ দিন আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমাকে আপনাকে দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এই দিনগুলোকে মহত্বের সাথে গুরুত্ব দিয়ে ইবাদতের প্রতি আরো জোরদার হওয়া উচিত। তো যে সমস্ত ভাইরা আমরা কোরবানি করতে পেরেছি, ওই ভাইরা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে আপনাকে দিয়ে কোরবানি করিয়েছি। যে ভাইরা নিয়ত করেছিলাম কিন্তু যে কোনো একটা কারণেই কোরবানি করতে পারলাম না, যে কোনো জরুরত কিংবা যে কোনো ব্যস্ততার কারণে কিংবা নানা প্রতিকূলতার কারণে হয়তো বা এই বছর আমাদের কোরবানি নসিব হয়নি, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি তৌফিক কামনা করা। আল্লাহ তাআলা যেন আগামী বছরগুলোতে ধারাবাহিকভাবে একেবারে মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ তাআলার এই বিধানটা যেন আমরা পালন করতে পারি। সকলে আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের এই 10 তারিখ আমাকে আপনাকে যা শিক্ষা দিয়েছে এর একটা সারমর্ম গতকালকে ঈদ পূর্ববর্তী, ঈদের নামাজের পূর্ববর্তী কিছু সময় আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতা কয়েকটা কথা অল্প পরিসরে আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো তৌফিক দান করেন, আপনারাও যেন শুনে আমল করতে পারেন, সেই তৌফিকে যেন আল্লাহ তাআলা আপনাকে দান করেন, আমাকে দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসটাই মূলত ত্যাগ এবং তাকওয়ার পরিচয় বহন করে। কার অন্তরে কত বেশি তাকওয়া আছে, কার অন্তরে আল্লাহ তাআলার ভয় কত বেশি আছে, জিলহজ মাসের এই দিনগুলো তারই প্রমাণ বহন করে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ত্যাগের উজ্জ্বল এক দৃষ্টান্ত আমাকে আপনাকে এই শিক্ষা দান করে যে আল্লাহর পয়গম্বর, তিনি নবী হয়ে আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হয়ে ওনাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বলে উপাধি দিয়েছেন। মুসলিম মিল্লাতের পিতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। জলিলুল কদর যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে যতজন পাঠিয়েছেন, তন্মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম শ্রেষ্ঠ একজন নবী ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা এতগুলো পরীক্ষার সম্মুখীন করিয়েছেন। এখান থেকে আমাদের জন্য 2টা মেসেজ আছে, 2টা বার্তা আছে, 2টা শিক্ষা আছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে বিপদে আপদে আল্লাহ তাআলার খালেস বান্দা যারা, এরা ধৈর্য ধারণ করবে, এরা আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হবে, এরা অস্থির হয়ে পড়বে না, ডিপ্রেসড হয়ে পড়বে না, হতাশাগ্রস্ত হয়ে পড়বে না, মলিন হয়ে যাবে না। একজন ইমানদারের অন্তর কখনো ডিপ্রেশনে পরিপূর্ণ হবে না, একজন ইমানদার কখনো হতাশাগ্রস্ত হবে না, একজন ইমানদার কখনো চিন্তাগ্রস্ত হবে না, একজন ইমানদার কখনো আল্লাহ তাআলার উপর থেকে আস্থা হারাবে না। যারা আল্লাহর উপরে আস্থা হারিয়ে ফেলে, যারা হতাশাগ্রস্ত হয়ে যায়, এদের পতন ও চূড়ান্ত হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর শিক্ষা, সবরের পরিচয় দেওয়া। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার বিধানের প্রতি আনুগত্যশীল হওয়া। এমন অনেক বিধান আছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে করার জন্য বলেছেন, কিন্তু আমার আপনার করতে মনে চায় না, এই বিধানটা আমার দৈনন্দিন রুটিনের সাথে মিলে না, সেজন্য আমি আপনি করতে চাই না। যেগুলো আমার আপনার সুবিধা মতো মিলে সেগুলো আমি আপনি করি না। আল্লাহ যেই বিধান আমাকে আপনাকে দিয়েছেন, এই বিধান পালন করা নিঃশর্তভাবে, শর্তহীন আনুগত্য করা, এটাও একজন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের সিফাত। এজন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো আমাকে আপনাকে দিয়েছেন, যে হুকুমগুলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পালন করার জন্য আবশ্যকীয় করে দিয়েছেন, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এগুলোর প্রতি মান্য করা, এগুলোর প্রতি যত্নশীল হওয়া, এটাও একজন ইমানদারের কর্তব্য। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকওয়ার শিক্ষাটা আমাকে আপনাকে দিয়েছেন। তাকওয়া নিয়ে কয়েকটা কথা বলি। তাকওয়া কি জিনিস? আমরা সকলে তাকওয়ার শাব্দিক অর্থ জানি। তাকওয়া অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার ভয় করা, আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে থাকা, আল্লাহ তাআলার বিধানের প্রতি সম্মান প্রদর্শন করা, সবগুলোই তাকওয়ার কাছাকাছি অর্থ। কিন্তু তাকওয়ার শিক্ষা আমার আপনার মধ্যে নাই। একজন ইমানদারের অন্তরটার মধ্যে যদি শুধু তাকওয়া থাকে, তাহলে এই মানুষটার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় নাই, এই মানুষটা যত ভালোই হোক, আমার দৃষ্টিতে অন্তত, সে কোনোদিন ভালো না।
অনেকে বলে যে হুজুর উনি নামাজ কালাম পড়ে না ঠিক, দাড়ি রাখে না ঠিক, কিন্তু উনি লোক খুব সলিড। যে আল্লাহরই ডরায় না সে আপনার সাথে খারাপ করবেন এর গ্যারান্টি আপনাকে কে দিল? হতে পারে সে ভালো সাজার ভান ধরছে, আপনি তার আসল রূপটা চিনতে পারছেন। এজন্য সদা সর্বদা একজন ইমানদারের অন্তরে একজনের ভয় থাকতে হবে, তিনি কে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে এই শিক্ষাটা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, ও আমার নবীর উম্মতেরা, ও আমার আদরের কলিজার টুকরা বান্দারা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমার বিধান তোমরা পালন করে যারা কুরবানি করবা, যারা আমি আল্লাহর জন্য কুরবানি করবা, জেনে রাখো তোমাদের এই কুরবানির পশুর কোনো রক্ত কিংবা গোশত আমি আল্লাহর কাছে পৌঁছায় না। এই কোরবানির যেই রক্ত এটা আমার কাছে পৌঁছায় না। এমন হয় না যে এই রক্তটা আমি আল্লাহ গায়েবী ভাবে আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আসি, এমন হয় না। কিংবা এমনও হয় না যে আমি আল্লাহর জন্য তোমাদের আলাদা করে গোশত রেখে দিতে হয়, তাও না। এগুলার কোনো গোশত, কোনো রক্ত, কোনো চর্বি, কোনো পশম, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু একটা জিনিস আমি আল্লাহর কাছে পৌঁছাই, একটা জিনিস আমি আল্লাহ লক্ষ্য করি, একটা বিষয় সম্পর্কে আমি আল্লাহ খেয়াল করি। সেই বিষয়টা হলো এই যে কুরবানি করলা, তোমাদের অন্তরের মধ্যে কি আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া আছে কিনা। তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করেছেন। তাকওয়ার শিক্ষা আল্লাহ তাআলা আমাকে আপনাকে বুঝিয়েছেন যে সাবধান সাবধান, তোমাদের অন্তরে যেন তাকওয়া থাকে। কুরবানি করবা, কি জন্য কুরবানি করবা, এর উদ্দেশ্য কি, এটা যেন ঠিক থাকে। লোক দেখানোর জন্য কি কুরবানি করেছো, না আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলাম, এই বিষয়টা সম্পর্কে আমি আল্লাহ লক্ষ্য রাখি। কারণ তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে আমি আল্লাহ জানি, দুনিয়ার কেউ না জানুক, একজন আমার আপনার সম্পর্কে জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা যারা আমি আল্লাহকে ভয় করলাম, আমি আল্লাহকে যারা তোমরা ভয় করলা, ঈমান আনয়ন করলা, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, বাস্তবিক অর্থে ভয়। মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মানি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি, কিন্তু কাজে কর্মে অন্যটা দেখাইলা, বিপরীত কাজ দেখাইলা, ওই আমল আমি আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু বরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরটা তাকওয়ায় পরিপূর্ণ হয়ে তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে যাও, ততদিন পর্যন্ত তোমরা কবরের জিন্দেগির জন্য রওনা করো না। অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন যে ঈমানদার, তাকওয়াওয়ালা ঈমানদার না হয়ে তোমরা কবরের জিন্দেগিটা আইসো না, মানে বেঁচে থাকতেই তাকওয়ার শিক্ষাটা অন্তরে গ্রহণ করো, তাকওয়াওয়ালা হয়ে যাও, এরপরে কবরের পথে যাত্রা করো। এখন বলেন, মুত্তাকি হয়ে মারা যাইতে হলে আগে তো মুত্তাকি হয়ে বাঁচতে হবে। সারা জীবন চুরিচামারি করছেন, মৃত্যুর সময় কি আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে মারা যাবেন? কথা বলেন, মারা যাবেন? সারা জীবন বলিউড হলিউড সিনেমার গান দেখছেন, ছবি দেখছেন, নায়ক দেখছেন, নায়িকা দেখছেন, গায়ক দেখছেন, মৃত্যুর সময় তো আপনি একজন বড় আল্লাহর ওলির দরবারে গিয়ে মারা যাবেন, তাই না? যে যা করে তার মৃত্যুটাও সেই অবস্থায় হয়। যে সারা জীবন মেথরের কাজ করছে, ও মারা যাবে বাথরুমের ভিতরে বসে।
আল্লাহ না করুক, কারো যদি ভালো আমল থাকে সে ভালোভাবে যেতে পারে, কাজটা তো শুনিও না। তবে বোঝানোর ক্ষেত্রে উদাহরণকে উদাহরণ হিসেবে দেখবেন। দেখবেন যারা বিদ্যুতের কাজ করে এরা অনেকেই মারা যায়, বিদ্যুতের খুঁটি ঠিক করতে গিয়ে মারা যায়। এটা কথার কথা আমাদের লোক সমাজে প্রচলিত আছে। অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হলো যে কাজ যার পছন্দ, যে ফিতরতে অভ্যস্ত, যে আদতের মধ্যে অভ্যস্ত, যে অভ্যাসে যে অভ্যস্ত, সে ওই কাজ করতে করতেই মারা যায়। যে গান শোনায় আসক্ত, সে গান শুনতে শুনতে তার জীবন শেষ হয়। যে নেশাগ্রস্ত, এই মদ খাইতে খাইতে আস্তে আস্তে মরে যায়। এজন্য ইমানদার হয়ে, তাকওয়াওয়ালা হয়ে, তাকওয়ার শিক্ষা অন্তরের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা কবরে যেতে বলেছেন, মুত্তাকি না হয়ে কবরে আসতে মানা করেছে। দিস ইজ দ্য ওয়ার্নিং ফ্রম দ্য অলমাইটি। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হচ্ছে আদেশ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আমার আপনার জন্য। আমি আপনি যেন মুত্তাকি হই, এরপরে যেন কবরের জিন্দেগিতে রওনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য এই তাকওয়ার শিক্ষাটা আল্লাহর নবী সরকার দো আলম দিয়েছেন। সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি কেমন দামি সাহাবী ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আপনার একজন সাহাবী আবু যর হাইটা হাইটা যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যরকে আপনি কিভাবে চিনেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরকে শুধু আমি জিবরাইল চিনি বিষয়টা এমন নয়, বরং আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, যতগুলো আল্লাহর মাখলুক আছে, সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে একেবারে হুবহু চিনে। দুইটা আমলের কারণে আবু যর গিফারির দাম এত বেশি। হাদিস থেকে পাওয়া যায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা গুণ ছিল। এক নাম্বার গুণ হলো তিনি নিজেকে অনেক ছোট হিসেবে দেখতেন। উনি মনে করতেন আল্লাহ যদি জাহান্নাম কারোর জন্য বানায়, সেটা আমি আবু যরের জন্য বানাইছি। জাহান্নাম যদি আল্লাহ কাউকে দিয়ে উদ্বোধন করায়, সেটা হলো আমি আবু যর। জাহান্নামে যদি আল্লাহ কাউকে সবার আগে দেয়, সেটা আমি আবু যরকেই দিবে। নিজেকে খুব ছোট মনে করতেন, অনেক বিনয়ী মানুষ ছিলেন। এত বেশি বিনয়ী ছিলেন হযরত আবু যর, মানুষের সামনে কথাই বলতে পারতেন না। এত বেশি উনি নিজেকে নিজে নিয়ে লজ্জিত অনুভব করতেন। আর আমাদের অবস্থা দেখেন, সামান্য কয়টা টাকা পয়সার মালিক হলে আমাদের পা যেন মাটির মধ্যেই পড়ে না, ঠিক কিনা? দুই নাম্বার গুণ হলো হযরত আবু যর গিফারির, উনি বেশি থেকে বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার যদি সূরা ইখলাস আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাওহীদের উপরে বিশ্বাস করে 3 বার তেলাওয়াত করে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দান করে দেন। হযরত আবু যর গিফারি হাদিসের উপরে এত বেশি আমল করতেন, এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, হযরত আবু যরের আমল নামায় এত বেশি কোরআন খতমের সওয়াব আছে, আল্লাহর নবীর কোন সাহাবীর আমল নামায় এত বেশি কোরআন খতমের সওয়াব ছিল না। এই দুইটা গুণ হযরত আবু যর গিফারির ছিল। উনার থেকে একটা হাদিস বর্ণিত। হযরত আবু যর বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাকে বলেছেন, ও আবু যর, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় করো, হাইসুমা কুনতুম, যে অবস্থায় তুমি থাকো আল্লাহরে ভয় করো। বলেন তো, সদা সর্বদা একজনকে ভয় করব, তিনি কে? আবু যররে আল্লাহ বলছেন, এত বেশি তাকওয়াওয়ালা সাহাবী, তারপর আল্লাহর নবী তারে বললেন, এই আবু যর, আল্লাহরে কইলাম ভয় করবা, আল্লাহকে ভয় করবা, যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করবা। আগে ফকির আসিলা, এই কারণে আল্লাহর কাছে গিয়ে কানতে, আল্লাহ কিছু টাকা পয়সার মালিক বানায় দেন। যখন টাকা পয়সা হইলা, 5 তলা বাড়ির মালিক হইলা, এখন হামসে বড় কোন হয়, এলাকার মধ্যে আমি তো শেঠ, আমার চেয়ে বড় কেউ নাই। কথা বলেন, এমন ডাকাইত আছে না নাই?
বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। যখন মানুষ বিপদে পড়ে আল্লাহরে বেশি ডাকে, এটা ভালো, অবশ্যই আপনি আল্লাহকে ডাকবেন, কিন্তু বিপদ অতিক্রম হওয়ার পরে, বিপদ চলে যাওয়ার পরে মানুষ সাধারণত আল্লাহকে ভুলে যায় না। আল্লাহকে সদা সর্বদা মনে রাখতে হবে। আল্লাহকে যে না ভুলে আল্লাহ তাআলাও তাকে বলবেন না, আর যে আল্লাহকে বলেছে আল্লাহও তারে বলেছে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করার জন্য নবীজি বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো হাইসুমা কুনতুম। এই হাদিসের ব্যাখ্যা একটা ঘটনা এনেছেন মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, যে তাকওয়া কিভাবে তাকওয়ার পরিচয় দিতে হয়, তাকওয়ার বিষয়টা আসলে কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী বিচক্ষণ একজন সাহাবী, খেলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমাদের সাপ্তাহিক যে তাফসীর আছে এখানে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়ে বলেছেন যে আপনি উবাই ইবনে কাবকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শিক্ষা দেন, কারণ উবাইয়ের যে তেলাওয়াত, ওনার যে লাহজা, ওনার যে তেলাওয়াতের ধরন, এটা অন্যান্য সব সাহাবীর চাইতে অন্যতম শ্রেষ্ঠ একটা ধরন। সুবহানাল্লাহ। তো উবাই ইবনে কাব আর হযরত ওমর কথা বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে বললেন, ও ভাই তুমি আমাকে বলো তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে, তাকওয়ার বিধানটা কেমন, তাকওয়া কিভাবে একজন মুমিন ইমানদার অবলম্বন করবে। হযরত উবাই প্রশ্নের উত্তর না দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা একটা প্রশ্ন করলে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার একটা প্রশ্নের জবাব দিয়ে বলেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ দেখেছেন? যেই বনের চারপাশ দিয়ে উপরে নিচে ডানে বামে জমিনের উপরে সব জায়গায় কাঁটাযুক্ত, এরকম কোন বন কি আপনি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে ওই বনের মধ্যে যখন আপনি বনটা পাড়ি দেওয়া লাগবে, অতিক্রম করা লাগবে, কিভাবে করেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, খুব সাবধানের সাথে আমি ওই বনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সাবধানের সাথে ধীরস্থিরতার সাথে চোখ কান খোলা রেখে তারপরে ওটা অতিক্রম করি, কেননা একটু এদিক থেকে সেদিক যদি হয়ে যায় তাহলে আমি আক্রান্ত হব, ক্ষতিগ্রস্ত হব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমরে ফারুক, তাকওয়ার বিষয়টা হলো এমন, তাকওয়ার বিষয়টা হলো এমন, আপনি যখন আপনার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, এই যে কাঁটাযুক্ত বন যেইভাবে আপনি পাড়ি দিচ্ছেন, যেভাবে নিজেকে সুরক্ষা করে নিজের হেফাজত করে আপনি যেইভাবে বনটা অতিক্রম করলেন, তাকওয়ার বিধানটাও ঠিকই একই রকম। আপনি বন যেইভাবে পাড়ি দিলেন, গুনাহ থেকে আপনি নিজেকে সেইভাবে হেফাজত করে আপনার জীবনটা পাড়ি দিবেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, কাঁটাযুক্ত পথ যেমনি আমরা খুব সামলে হেফাজত করে নিজেকে বাঁচিয়ে যেভাবে পাড়ি দেই, নিজের জীবনটাকে গুনাহ থেকে ঠিক একই রকম একই পদ্ধতিতে নিজেকে সেভ করে হেফাজত করে পাড়ি দিতে হবে। এটাই হচ্ছে তাকওয়ার শিক্ষা। তাকওয়া এইভাবে নিজের অন্তরের মধ্যে আনতে হবে। গুনাহ দেখলে নিজেকে 10 হাত ধরে সেখান থেকে সরায় ফেলবো। আর এখন আমাদের অবস্থা এরকম, সারাদিন কোনো গুনাহ করেন নাই, সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়া বের হইছেন, মুখটা শুকনা শুকনা লাগতেছে, দেখলেন সামনে একটা চায়ের দোকান বসা, কিছু মানুষ বসে, ভাই আসেন বসেন, গেলাম বইলাম, টিভিটা একটু ছাড়ো তো দেখি দেশের কি অবস্থা। টিভি দেখতে দেখতে চাই পাল্টাও, ভালো লাগে না, তখন একটা গান ছাড়লো, দেখ ভালোই তো লাগে, এশারের নামাজ ওই দিক দিয়ে শেষ। এমন হয় না আমাদের সাথে? হয় না আমাদের সাথে? এটা তো সামান্য কথা বললাম, মানুষ এর চাইতে কত জঘন্যতম গুনাহ করে আপনি কল্পনাও করতে পারবেন না। কত ধরনের প্রতারণা, কত ধরনের গুনার সরঞ্জাম এখন আমাদের সামনে আছে। প্রতারণা সব জায়গার মধ্যে, সব জায়গার মধ্যে। আমার মনে আছে যে আমার নিজের চোখে দেখায়, আবার এনাম মেডিকেল কলেজে একবার গেছিলাম কোনো একটা কাজে, সেখানে এক লোক খুব কান্নাকাটি করে, দাঁড়িয়ালা 5 ওয়াক্ত নামাজে, দেখে মনে হয় ওনার চাইতে বড় আলেম আল্লামা কেউ নাই। খুব কান্নাকাটি করতেছে, কেন? ওনার স্ত্রী নাকি অসুস্থ, খুব বড় একটা অপারেশন করানো লাগবে, ওনার কাছে অর্থ নাই। তো ঘটনাক্রমে সেই জায়গাতে ওই হাসপাতালের এমডির কোনো আত্মীয়, খুব বড় পর্যায়ের একজন লোক, উনি ওখানে গাড়ি থামাইছে। থামানোর পরে বলতেছে যে স্যার আমার স্ত্রীটা খুব অসুস্থ, তার এই অপারেশন করানো লাগবে, অনেক টাকার প্রয়োজন, স্যার কিছু সাহায্য করেন। তো ওই লোকটার মনে মায়া হলো, বললো যে আপনার আর্থিক অবস্থা কেমন? বলে আমি খুবই অসহায় মানুষ, অসুস্থ, নিজেও কাজ কারবার করতে পারি না। বলে ঠিক আছে, তাহলে চলেন গাড়িতে উঠেন, আপনার বাসায় গিয়ে আপনার স্ত্রীকে আমি নিয়ে আসি, আসার পরে এখানে আমরা ফ্রিতে চিকিৎসা করে দেবো। ওই লোকটা তো এখন কাছুমাছু শুরু করছে। আসলে সেটা হলো ভাউতাবাজি, এরকম কোনো কেউ নাই। স্ত্রীর নাম মিথ্যা কথা বলে প্রতারণা করে মানুষ থেকে টাকা উঠে খায়। প্রতিটা সেক্টরের
মধ্যে এখন প্রতারণা, যার কারণে যারা প্রকৃত হকদার, যারা আসলে দুস্থ, যারা আসলে অভাবী, দরিদ্র, নিঃস্ব, মিসকিন, এরা এই সমস্ত প্রতারকদের কারণে এরা বঞ্চিত হচ্ছে। প্রতিটা সেক্টরে সেক্টরে এখন প্রতারণা, দুর্নীতি এগুলো আছে। কিভাবে বাঁচবেন আপনি, নিজেকে কিভাবে হেফাজত করবেন? এই জন্য সর্বপ্রথম নিজেকে গুনাহ থেকে হেফাজত করতে হলে গুনার পরিবেশ থেকে দূরে যেতে হবে। গুনার পরিবেশ থেকে দূরে যাওয়ার জন্য সর্বপ্রথম আসতে হয় আল্লাহর ঘরে। আল্লাহর ঘরের চাইতে নিরাপদ জায়গা পৃথিবীতে কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। যত সম্ভব মসজিদে ব্যয় করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার আপনার জন্য মেসেজ, শিক্ষা। তো আল্লাহ তাআলার তাকওয়ার অর্জনের জন্য, আল্লাহকে ভয় করার জন্য কয়েকটা আলামত আপনাদেরকে আমি বলে দিই, কয়েকটা নিদর্শন, 7টা নিদর্শন আপনাদের সামনে আমি বলি। 7টা কিংবা 6টা, যে কয়টা বলতে পারি বলি, এরপরে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। 1 নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইয়াজমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি তার 2 চোয়ালের মাঝখানে যে অংশটা আছে আর তার 2 রানের মাঝখানে যে অংশটা আছে, এই 2টা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারে, অর্থাৎ তার জবানের হেফাজত যদি কেউ করতে পারে, আর 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটার হেফাজত যদি কেউ করতে পারে, এই 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কেউ দিয়া দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিসের হেফাজত যে করতে পারবে, এই হেফাজতের গ্যারান্টি যে দিতে পারবে, আমি নবী ওই বান্দার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়া দিব। 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এটা নিয়ে আরেকদিন ইন ডিটেইল আলোচনা করব ইনশাআল্লাহ। জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে যেন কোনো ধরনের অশ্লীল, অহেতুক, গর্হিত, নিকৃষ্ট, মিথ্যা, গীবত কোনো কথা যেন বের না হয়। এটা খুবই ভাইটাল একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। জবান দিয়ে যেন কোনো ধরনের অশ্লীল কথা আমার আপনার থেকে যেন বের না হয়। আমি আপনি একজনে এক জায়গায় বসলে, 2 ভাই এক জায়গায় বসলে, 2 বন্ধু একসাথে বসলে, তৃতীয় আরেক বন্ধু যে উপস্থিত নাই এর ব্যাপারে বদনাম শুরু করি। আমাদের মা বোনদের মধ্যে এই নেক আমলটা বেশি হয়। এরা যদি 2 মহিলা একসাথে বসে, একেবারে দুনিয়ার সব কিছু একবারে একসাথে বসে যত নেগেটিভ কথা আছে সব বলবে। মা বোনদেরকে শিক্ষা দিবেন যে ঘরের কথা কোনোদিন বাইরে ফাঁস করবা না। ঘরে অনেক সময় অনেক কিছু হয়, 19-20 হয়, এই কথাগুলো বাইরে বলা উচিত না। এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। স্বামী স্ত্রীর মধ্যে 19-20 হয়, নোকঝোঁক হয়, স্ত্রীরা করে কি পাশের বাসার ভাবির কাছে গিয়া সব কিছু বলে, আরে ভাবি বললেন না, আপনার ভাই তো একটা অমানুষ। কেন, কি হয়েছে? এই যে গতকালকে রাত্রে শুধু শুধু ঈদের দিন আমার সাথে এমন স্বভাব আমার মা বোনদের মধ্যে নাই? আছে না নাই? কথা বলেন, আপনারা কি বিয়ে শাদী করেন নাই? আছে না? এই শিক্ষাটা মা বোনদেরকে দিতে হবে। ঘরে দ্বীনি তালিম চালু করতে হবে, বুঝাতে হবে তাদের যে আপনি নিজে একজন নামাজি মানুষ, দিনওয়ালা মানুষ, দিনদার মানুষ। আপনার স্ত্রী যদি পাশের বাসার ভাবির সাথে গিয়ে আপনার ব্যাপারে যদি এমন গীবত করে, আপনারা বলে যে ওনারা দেখেন তো ভালো, কিন্তু উনি মোটেও লোকের সুবিধার না, লোকটা সুবিধার না, তখন আপনি যখন যাবেন ওই লোক আপনারা যখন দেখবে ভাববে যে এত বড় 5 কুল্লি টুপি লাগাইছে, জুব্বা লাগাইছে, ভিতরে ভিতরে এই লোকের এই অবস্থা। এজন্য মা বোনদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিতে হয়, নিজের জবানের হেফাজত করতে হয়। আর ঘরের কথাগুলো একটা আমানত। নবীজি বলেছেন, যে ব্যক্তি স্বামী স্ত্রীর মধ্যকার যে কথাবার্তা এগুলো বাইরে যে মহিলা বলে, এর উপরে আল্লাহ লানত। এজন্য এগুলো মা বোনদেরকে শিক্ষা দিতে হয়। নিজের ঘরের প্রাইভেসি, নিজের ঘরের যে বিষয়গুলো আছে এগুলো সিকিউর করতে হয়, এগুলো সুরক্ষিত রাখতে হয়, বাইরে মানুষের কাছে বলা যায় না। 1 নম্বরে জবানের হেফাজত করা। 2 নম্বর কলবকে নিয়ন্ত্রণ করা। কলবের মধ্যে অনেক সময় খারাপ চাহিদা আসে, অনেক সময় নিকৃষ্ট গর্হিত কাজের চিন্তা ভাবনা আসে, গুনাহের প্রবণতা সৃষ্টি হয়। এটা থেকে কলবকে হেফাজত করা। কলবের হেফাজতের জন্য জিকির করবেন, তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, ভালো মানুষের সাথে থাকবেন। 4টা বিষয় বললাম, জিকির, তেলাওয়াত, তাসবিহ এবং নেক মানুষের সঙ্গ। 4টা কাজ করবেন, তাহলে কলবটা আপনার হেফাজত যিনি করে দিবেন তিনি কি? আল্লাহ তাআলা। কলবকে নিয়ন্ত্রণ করবেন। 3 নম্বর চোখের হেফাজত করবেন। আমি দেখলাম মানুষ যত বেশি চোখ দিয়ে যত গুনাহ করে, পৃথিবীর অন্য কোনো জায়গায় এত গুনাহ হয় না। আমি আমার কথা বলি, আপনাদের কথা বলি না। আমার জীবনে আমি অ্যাপ্রক্সিমেটলি যত গুনাহ আমার জীবনে আছে সব দেখলাম চোখের রিলেটেড গুনাহ। চোখ দিয়ে মানুষ দেখে, দেখার পরে তার অন্তরের ভিতরে একটা খায়েশাত তৈরি হয়। খায়েশাত তৈরি
হওয়ার পরে সেই গুনার দিকে ধাবিত হয়। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে যত ধরনের অপকর্ম হচ্ছে, কেন হচ্ছে? 10 বছরের বাচ্চা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত কারো কাছে নিরাপদ নয়। চোখ দিয়ে এই খারাপ খারাপ জিনিস মানুষ দেখে, অশ্লীল দৃশ্য দেখে, যার কারণে এটার প্রভাব তার ব্রেনের মধ্যে পড়ে। এরপরে সে ধর্ষণের মতো জঘন্য অপরাধে সে লিপ্ত হয়। আজকে বাংলার জমিনের মধ্যে যদি আপনি ইসলামী বিধিবিধান যদি মান্য করতে পারতাম, ইসলামী আইন যদি বাংলার জমিনের মধ্যে কায়েম হতো, বাংলার জমিনের মধ্যে যদি ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থা যদি মানুষ আমরা ফলো করতাম, জায়গায় ধরে ধরে এই ধর্ষকদেরকে ক্রস ফায়ার দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের চোখটাকে হেফাজত করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একজন ইমানদারের কর্তব্য। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এরপরে কল্পটা নিয়ন্ত্রণ থাকার আরেকটা উপায় আপনাদের বলছি, হারাম ভক্ষণ করা থেকে বেঁচে থাকতে হবে। হারাম খাওয়া যাবে না। যে হারামখোর, এর অন্তরের ভিতরে আল্লাহর ভয় জীবনে আসে না। যে সারা জীবন সুদ ঘুষের টাকায় নিজের পেট চালাইছে, ব্যাংক থেকে ইন্টারেস্ট পায়, ওই টাকা দিয়ে নিজের জীবন পরিচালনা করেছে, এই লোকটা কোনোদিন আল্লাহকে ভয় পাবে না। তার অন্তরের মধ্যে কোনোদিন দিন ইমানের আলো ফুটে উঠবে না। এজন্য হালাল ভক্ষণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরটা হারাম ভক্ষণ করার পরে যেই শরীরটা, যে বডিটা ডেভেলপ হয়, যেই শরীরটা, দেহটা তৈরি হয় হারাম খাবারের মাধ্যমে, যে শরীরটা তৈরি হয়, এই শরীরটা কোনোদিন জান্নাতে যাবে না। চিন্তা করেছেন আপনি হারাম খাওয়ার কত ভয়াবহতা? হালাল ভাবে নিজের জীবন, 10 টাকা কামান আপনি, সবাই গরুর গোশত দিয়ে খায়, আপনি ডাল ভাত খান না, কিন্তু হালাল খান। হারাম খাইয়েন, হারাম খাইলে শান্তি পাবেন। এজন্য হারাম খাওয়া যাবে না, হারাম ভক্ষণ করা যাবে না। এরপরে নিজের হাতকে গুনাহ থেকে গুটিয়ে নেওয়া। এরপরের কাজটা হচ্ছে নিজের হাতকে গুনাহ থেকে গুটিয়ে নেওয়া, গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, নবীজি বলেন, যে ব্যক্তি গুনার সামনে গিয়ে, গুনাহ তার সামনে একেবারে উন্মুক্ত, গুনাহ চাইলেই সে করতে পারে, সেখান থেকে যে ফিরে আসতে পারে, এই যে ত্যাগ যে করলো, গুনাহ থেকে ফিরে আসলো, এই লোকটার জন্য একটা গুনাহ থেকে যে ফিরে এসেছে, সারা জীবনের গুনার কাছে যায় নাই, মৃত্যুর পরে আল্লাহ তাআলা যখন তাকে জান্নাত দিবেন, তার এক একটা গুনাহ থেকে নিজেকে হেফাজত করার কারণে তাকে 70 লক্ষ প্রাসাদের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? একটা গুনাহ থেকে আপনি হেফাজত করেন। আজকে মনে যাচ্ছে যে যাই গিয়ে অমুক জায়গায় গিয়ে একটা গানের অনুষ্ঠান আছে, সেখানে গিয়ে অংশগ্রহণ করি, সেখান থেকে আপনি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা সময় আপনার খুব ভালো যেত। কথার কথা বললাম, গান শুনলে হয়তো বা ভালো লাগবে, এজন্য যাইতে। কোন এক কারণে আপনার অন্তরের মধ্যে এই বিষয়টা অনুভূত হলো, জাগ্রত হলো যে আমি তো চাইলে বাসায় গিয়ে ঘুমাতেও পারি, কিংবা চাইলে আজকে না গেলাম। এই যে গুনাহ থেকে নিজেকে ফিরে আনলেন, আর গেলেন না ওইখানে অনুষ্ঠানে, আর গেলেন, আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করলেন। এক একটা পরিবর্তনের কারণে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, বান্দাকে আল্লাহ তাআলা এই পরিমাণ পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। এরপরে সর্বশেষ যেটা, যে পাকে নিজের গুনাহ থেকে দূরে রাখা, হাতও দূরে রাখা, পাকে দূরে রাখা। পা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, কাল কিয়ামতের দিন এই পা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, এই আমার এই পায়ের উপরে ভর করে সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বিচার দেবে, সে দুনিয়ায় গুনাহর মধ্যে গিয়েছে। এটা কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই কিয়ামতের ওই দিনে আপনার হাত আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। এজন্য গুনাহ থেকে হেফাজত করব, নিজেকে, নিজের জীবনকে, নফসকে গুনাহ থেকে হেফাজত করব। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বললাম একেবারে শুরুতে, আমার আপনার মেন উদ্দেশ্য, মেন মাকসাদ থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার ভয়, তাকওয়া থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলাকে যদি আপনি সন্তুষ্ট করতে পারি, আগার মুঝে রব মিল গয়া তো সব মিল গয়া। আল্লাহ যদি আমি পাই, সবই পেয়ে গেলাম। আল্লাহকে যদি না পাই, আল্লাহকে যদি হারিয়ে ফেলি, তাহলে কোনো কিছুই পাইলাম, কোনো কিছুই আপনি পেলাম না। আল্লাহকে পেতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবাসেন যে বান্দারা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। আপনি ইবাদত করি কেন? জান্নাত পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য?
জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে। এটা একজন মুমিনের জীবনের সফলতা, যে সে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাবে, এটাই মূলত মুমিনের সফলতা। কিন্তু কিছু আল্লাহর বান্দা আছে, তাফসীরের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামে দিয়েও আমার খোঁজ খবর নেয়, আর জান্নাতে দিয়ে যদি আমাকে আল্লাহ তাআলা একবারও জিজ্ঞেস না করে আমি কেমন আছি, আল্লাহ যদি আমার সাথে কথা না বলেন, আমার খোঁজ খবর না নেন, তাহলে ওই জান্নাতটা আমার কাছে জাহান্নামের মতো লাগবে। আর আল্লাহ যদি জাহান্নাম আমার জন্য সাব্যস্ত করার পরে জাহান্নামে দিয়ে হলেও যদি আল্লাহ আমাকে বলেন যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো, ওই জাহান্নামের আযাবটা মুহূর্তের মধ্যে আমার জন্য জান্নাতের নেয়ামতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। والصديق الذي يبذل القولين في رضا محبوبي। আল্লাহর নবী বলেন সিদ্দিক হলো তারা, সিদ্দিক বলা হয় তাদেরকে যারা শুধু সত্যবাদী তাদেরকে না। সিদ্দিকের আরেকটা অর্থ হলো যারা আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করে, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না। জান্নাতে যাওয়া তাদের মেন উদ্দেশ্য, মূল লক্ষ্য, মূল টার্গেট থাকে না, বরং আল্লাহরে পাওয়ার জন্য যারা ইবাদত করে, এই বান্দারে একজন মহাব্বত করেন, তিনি কি? আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুজাদ্দিদ ওলি ছিলেন, অনেক বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। খাজা ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কেমন পর্যায়ের আলেম, কেমন পর্যায়ে আল্লাহর ওলি, শরীয়ত মারিফতের এমন জ্ঞান ওনার মধ্যে ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখে তার হাতে লক্ষ লক্ষ কাফের অমুসলিম মুসলমান হয়েছে। তো খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছোট ছিলেন। ওসমান হারুনির জীবনীটা আগে একটু শুনে। ওসমান হারুনি কেমন মানুষ ছিলেন? এক এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি দেখেন একদল মাজুসি, মূর্তি পূজারক, মানে অগ্নি পূজারক, আগুনের পূজা করে। কিসের পূজা করে? আগুনের পূজা করে। এরা আগুনের পূজা করতেছে, বিশাল আয়োজন করে। খাজা ওসমান হারুনের পেটে খিদা লাগছে, খুব ক্ষুধা পেয়েছে, সফর করে যাচ্ছেন মুসাফির মানুষ। উনি এবার ওই আগুন পূজারী যারা আছে, অগ্নি পূজক যারা আছে, এদের কাছে গিয়ে বললেন যে আমার একটু আগুনের ব্যবস্থা করে দেন, আমি একটু খাবার রান্না করবো। অগ্নি পূজারক সবাই রাইগা ফায়ার হয়ে গেছে। কি আমাদের প্রভু, আমরা ইবাদত করি, পূজা করি, এর নিয়ে তুমি রান্না করবে, এত নিকৃষ্ট কাজ করবা, যাও যাও, কোনো আগুন পাইবা না। খাজা ওসমান হারুনি জবাব দিয়ে বলে এই প্রকার গোষ্ঠী, যদি ইবাদত বন্দেগী করতে হয়, পূজা যদি করতে হয়, যিনি এই আগুনের স্রষ্টা তার পূজা করবি, তার ইবাদত করবি, আগুনের পূজা কি জন্য করস? এবার অগ্নি পূজারীরা জবাব দিয়ে বলে আমরা তো এটাকেই স্রষ্টা মনে করি, আগুনেই তো সবচেয়ে ক্ষমতাধর, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে পারে, ক্ষমতা আগুনকে কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? আগুনকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিয়েছেন, সব কিছুকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। এজন্য আগুনের পূজা ওরা করে। কিন্তু খাজা ওসমান হারুনি বলে আগুনে যিনি বানাইছেন ওই আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, যিনি স্রষ্টা তাকে চাও, সৃষ্টির পূজা করো না, সৃষ্টি কিন্তু আল্লাহ না। হযরতে ওসমান হারুনির কথা শুনে ওই পূজারীরা বলে এইটাও সৃষ্টি, তুমিও তো তাহলে তোমার আল্লাহর সৃষ্টি? বলে হ্যাঁ। বলে সৃষ্টিতে যদি মিলে কোনো সমস্যা নাই, এক সৃষ্টি আরেক সৃষ্টি, এক মাখলুক আরেক মাখলুকের সাথে ভালো সম্পর্ক হওয়ার কথা। তোমার যদি এত ক্ষমতা থাকে, তোমার রবের যদি এত ক্ষমতা থাকে, তাহলে আগুনের মধ্যে একটু হাত দিয়ে দেখাও। খাজা ওসমান হারুনির এই কথা শোনার পরে ওই মূর্তি পূজারকরা এই উত্তর দিল। খাজা ওসমান হারুনি পাল্টা তাদেরকে আবার আরেকটা প্রস্তাব দিয়েছে। উনি বলেন যে আগুনে হাত দেওয়া তো সামান্য বিষয়, কেমন হয় যদি আগুনের মধ্যে আমি ওসমান হারুনি প্রবেশ করে আবার অক্ষত অবস্থায় বের হয়ে আসি? বলে তুমি যদি এই কাজটা করতে পারো, আগুনের পূজা বাদ দিয়ে দিব। খাজা ওসমান হারুনি বলে দাঁড়াও, তাহলে একটু সময় দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, আমার মাওলার সাথে একটু কথা বলে নি। খাজা ওসমান হারুনি এক বদনা ওজুর পানি নিয়ে ওই ওজুর পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছেন।
2 রাকাত নামাজ আদায় করে কিছুক্ষণ সময় আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করার পরে খাজা ওসমান হারুনি এবার তসবিহ হাতে নিয়েছেন। তসবিহ হাতে নিয়ে ওই আগুনের সামনে গিয়া বিসমিল্লাহ পড়ে আগুনের ভিতরে তসবিহ পড়তে পড়তে ঢুকে গেছেন। আবার কিছুক্ষণ আগুনের মধ্য থেকে তসবিহ হাতে দিয়ে তসবিহ পড়তে পড়তে ওসমান হারুনি অক্ষত নিরাপদ অবস্থায় আগুন থেকে বের হয়ে এসেছে। আল্লামা ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখনো পর্যন্ত যদি কেউ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের নাজরানা পেশ করতে পারে, ইব্রাহিমের ঈমানের মতো কারো ঈমান যদি হয়ে যায়, তাহলে ওই বান্দাটারে ইব্রাহিমকে যেমন আগুন জ্বালায় নাই, ওই বান্দাটারেও আগুনে পুরায় না। আজ ভি হো जो इब्राहिम जैसा ईमान पैदा वो आग कर सकता है अंदाज़े गुलिस्ता पैदा। খাজা ওসমান হারুনি তখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে গেছে, ইন্তেকালের সময় হয়ে গিয়েছে। একেবারে জীবনের শেষ লগ্নে যখন চলে এসেছেন, এখন উনি কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। চিন্তাগ্রস্ত অবস্থায় একদিন ঘোষণা দিয়ে বললেন, ছাত্রদের সবাইরে ডাক দিয়ে বলেন, ছাত্ররা আসো। কিছু মুরিদান ছিল, সবাই আসছে। এসে বলে, আজকে ইশারের নামাজ যারা যারা আমার পিছনে আদায় করেছো, আগামীকাল ফজরের নামাজ যারা যারা আমার পিছনে পড়বা, সবাই জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে? ফজরের নামাজ পড়তে হবে। তবে শর্ত আছে। শর্ত হলো কি, এই যে আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিলাম, এই কথা কাউকে তোমরা বলতে পারবা না। জান্নাতে যারা ফজরের নামাজ পড়বা জান্নাতে যাবা, কিন্তু কাউকে বললে জাহান্নামে ডাইরেক্ট যাবা, দোজখে যাবা। সবাই বাসায় গিয়ে ঘুমায় গেছে। বাপ ছেলের সাথে কথা বলে না, ছেলে বাবার সাথে কথা বলে না। বাপ ওই পাশ ফিরে ঘুমায়, ছেলে ওই পাশ ফিরে ঘুমায়, কেউ কারোর সাথে কথা বলে না। উদ্দেশ্য হলো, খাজা যেহেতু ঘোষণা দিয়েছে, ডিক্লারেশন দিয়েছে, ডিক্লেয়ার করেছে, আগামীকালকে ফজর নামাজ পড়লে জান্নাত সোজা। চুপচাপ যায় ফজরের নামাজ পড়ে ফেলবো, জান্নাত কনফার্ম। হ্যাঁ, কনফার্ম জান্নাতি। ফজরের নামাজ পড়ে জান্নাতে চলে যাব। খাজা ওসমান হারুনি ফজরে আজানের পরে যখন নামাজ পড়ানোর জন্য আসলেন, এসে দেখে রাস্তাঘাট একবারে ব্লক হয়ে গেছে, একবারে রোড ঘাটে উপচে পড়া ভিড়। সব আজকে ফজরের নামাজ পড়ার জন্য আসছে। ফজরের নামাজের ইমামতি করার পরে উনি এবার সালাম ফিরিয়ে বললেন, কালকে ইশারের নামাজ গতকালকে যারা আমার পেছনে পড়েছিলে, কারা কারা ছিলে তোমরা হাত উঠাও। দেখে প্রথম 2 কাতারের মুসল্লিয়ারা ইশারের, আর কেউ না। বলে, তাহলে এতগুলা মানুষ কিভাবে এই ঘোষণার কথা শুনলো? তোমাদের মধ্য থেকে কে বলেছে? কেউ উত্তর দেয় না। বলে, না খাজা, আমরা কেউ বলি নাই, আমরা সারা রাত চুপ করেছিলাম, কেউ কারোর সাথে কথা বলি নাই। একজন মাথা নিচের দিকে নুয়ে রাখছে, কোনো উত্তর দেয় না। উনি বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। খাজা ওসমান হারুনি ডাক দেয়, মঈনুদ্দিন এই সামনে আয়। তুই কি আমার এই ঘোষণার কথা, এই তথ্য কি তুই ফাঁস করেছিস? কথা বলে না। 2বার 3বার জিজ্ঞাসা করার পরে উনি বলে, হ্যাঁ আমি বলেছি। আমি সবাইকে ঘোষণা দিয়েছি যে খাজা বলেছে কালকে যে যা ফজরের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে। বলে, তুই কি আমার আরেকটা ঘোষণার কথা শুনস নাই? আমি বলেছি যদি আমার এই গোপন রাজ, গোপন তথ্য যদি কেউ ফাঁস করে, সে জাহান্নামে যাবে। মঈনুদ্দিন বলে, হ্যাঁ সেটাও আমি শুনেছি, এটাও আমি জানি। তাহলে কেন তুই বললি? মঈনুদ্দিন বলেন, আমি সারা রাত ধরে চিন্তা ভাবনা করলাম, খাজার কথা মতো যদি চুপচাপ গিয়া ফজরের নামাজ আদায় করি, তাহলে আমি একা জান্নাতে যাব, একা মঈনুদ্দিন জান্নাতে যায়। আর যদি খাজা ওসমান হারুনির এই গোপন রাজ সবার সামনে যদি আমি বলে দেই, তাহলে আমি মঈনুদ্দিন জাহান্নামে যাব। কিন্তু হাজার হাজার মঈনুদ্দিন আল্লাহর বানানো জান্নাতে দাখিল হয়ে যায়, আল্লাহর বানানো জান্নাতে প্রবেশ করে ফেলে। হাজার হাজার বান্দা জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। আল্লাহ তাআলা যদি আমি এক মঈনুদ্দিন রে জাহান্নামে দিয়া হলেও হাজার হাজার বান্দা জান্নাতে যায়, হাজার হাজার আল্লাহর হারিয়ে যাওয়া গোলামকে আল্লাহ যদি জান্নাতে দিয়া দেন,
আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর ওই সন্তুষ্ট অর্জনের জন্য আমি মঈনুদ্দিন ওই জাহান্নামকেও জান্নাত হিসেবে বরণ করেও নিতে রাজি। খাজা ওসমান হারুনী এবার খুশি হয়ে কান্না শুরু করছে, বলে আয় মঈনুদ্দিন, আমার বুকে আয়, আয় তুই আমার কাছে আয়। আমি তো খুব টেনশনে ছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম। আমার কাছে বুজুর্গদের যে আমানত আর খেলাফত, এই দায়িত্ব, এই ভার কারে দিয়ে যাব? আমি লোক খুঁজতেছিলাম, তালাশ করে কাউকে পাই না। সবাই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে, সবাই জান্নাতের জন্য আল্লাহর গোলামি করে, কেউ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামি করে না। তোরে পাইছি, তুই জান্নাত পাওয়ার জন্য ইবাদত করস না, আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করস। ওয়াসিদ্দিকুল্লাযী ইয়াবযুলুল কাওলাইনি ফি রিজা মাহবুবি, সিদ্দিক বলা হয় তারে যে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, জান্নাত কামাই করার জন্য ইবাদত করে না। যে ইবাদত করে সিদ্দিক বলা হয় তারে, একজনকে পাওয়ার জন্য ইবাদত করেন। তিনি কি? আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা ওসমান হারুনের কাছ থেকে সেখানে দাঁড়িয়ে খেলাফত নিয়েছেন, দোয়া নিয়েছেন। বুজুর্গের দোয়া খাজা মঈনুদ্দিন চিশতির উপরে ছিল। পরবর্তীতে এই খাজা মঈনুদ্দিনের চেহারা দেখে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে ইন্তেকাল করে জান্নাতি হয়েছে। এজন্য ইবাদত করতে হবে আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে, দুনিয়া না, জান্নাত না। ইবাদতের মেন মাকসদ হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আল্লাহকে ভয় করে যদি কেউ ইবাদত করে, আল্লাহকে ভয় করে যদি কেউ ইবাদত করে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে, যে আল্লাহকে পেতে চায় আল্লাহও তাকে পেতে চায়। সুবহানাল্লাহ। বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহর কাছে যায়, আল্লাহ দৌড়ে দৌড়ে বান্দার কাছে আসেন। তুমি যত ইবাদত করে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার কাছে আসবো। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের একটা উদাহরণ আপনাদের সামনে দিয়েছিলাম, 1 মিনিটে বলে শেষ করি, আবারও বলি। মুসা আলাইহিস সালাম অনেক গরম মেজাজের নবী ছিলেন, তাই না? জানেন তো আপনারা, খুব মেজাজ গরম ছিল। আমাদের আলেমদের মধ্যে এরকম গরম কিছু মানুষ থাকে, কিছু থাকা লাগে। গরম মানুষ থাকলে যে 2-4 টা এমনি সোজা হয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন। যখন হিজরত করে যখন যায় মদিনার দিকে, হযরত ওমর ফারুক যেতেছে, ওনার একটা কোনি মারতে বসাতেছে, দিয়ে বলে, এই ওমর, উহুদের ময়দানে তো পাইছিলাম, চাইছিলাম একেবারে সাইজ করে দিতে, কি জন্য জানি মনের মধ্যে মায়া লাগছে, দিলাম না। হযরত ওমর কাশি দিয়ে চলে গেছে, তাড়াতাড়ি কিছু মনে করে নাই, করে অন্যদিকে চলে গেছে। আমির হামজা গরম মানুষ। তো মুসা আলাইহিস সালাম গরম মানুষ, এক থাপ্পড় দিছে। ফেরাউনের এক কীর্তি দাসী ছিল, বাবুর্চি ছিল, বাবুর্চি এক থাপ্পড়ে ডেট, স্পট ডেট যেটারে বলে। বাইক অ্যাক্সিডেন্ট করে আমাদের সোনার টুকরা ছিল, স্পট ডেট করে না, মারা যায় না, এরকম হয় না? শোনেন না খবরে? ঈদের মধ্যে কিশোর, 2 কিশোর, 16 বছর 17 বছরের কিশোর একেবারে স্পট ডেট হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। তো মুসা আলাইহিস সালাম গরম মানুষ, উনি এমনিই গরম, ওনারে সবাই ভয় পাইতো। একদিন একটা বকরির বাচ্চা নিয়ে উনি হাঁটতেছেন, বকরির বাচ্চাটা মুসা নবীর হাত থেকে ছুটে একবার পাহাড়ে দৌড়াইতে দৌড়াইতে চিকন চিকন পা যায় পাহাড়ের উপরে উঠছে। মুসা নবী সারাদিন পরিশ্রম করে বকরির বাচ্চাটারে ধরছে। আমি আপনি ধরলে কি করতাম? সারাদিন এই গরমের মধ্যে পানি খাইলাম না, কিছু খাইলাম না, বকরির বাচ্চাটা আগে ধরে একটা আশার দিত, সারাদিন কষ্ট দিছোস, তোর মতো এত একটা বকরির বাচ্চার জন্য সারাটা দিন নষ্ট করলাম, খাওয়া নাই, দাওয়া নাই, নাওয়া নাই, কোনো কিছু নাই। নবী তো নবী আখলাক নবীর মধ্যে আছে। উনি ধরে বকরির বাচ্চার পিঠ চুলকায় দেয়, মাথায় হাত বলে আদর করে দেয়, যে আমার তো হাত পাও আছে, নিজেরটা আমি নিজে টিপা দিতে পারি, তোরটা একটু টিপা দিই, তুই সারাদিন ছোট্ট ছোট্ট পা দিয়ে দৌড়াইছস, তোর তো সারাদিন কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা মুসা নবীর এই আখলাকটা এত বেশি পছন্দ করেছেন। যখন তিনি তুর পাহাড়ে গেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ বলেন, মুসা, ওই যে সামান্য একটা বকরির বাচ্চার পায়ে হাত দিয়া তুমি তোমার নবী হওয়ার পর ওই সামান্য খেদমতটুকু করেছো, এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলার জন্য আরশে আজিম থেকে তুর পাহাড়ে আমি আল্লাহ চলে এসেছি। সুবহানাল্লাহ।
এই আখলাকওয়ালা হতে হবে, বিনয়ী হতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। আল্লাহর যদি কারোর সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত সম্পর্ক তৈরি হয়ে যায়, কারো সম্পর্ক কারো কানেকশন যদি আল্লাহর সাথে হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যদি তার বিরুদ্ধে চলে যায়, আল্লাহকে যদি কেউ পেয়ে যায়, যে সব পেয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে আলোচনাগুলো হলো, এই আলোচনা থেকে আমরা প্রতিজন মানুষ শিখবো ইনশাআল্লাহ। প্রতিটা কথাই আমার আপনার জীবন ঘনিষ্ঠ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা